আপনারা যে বিষয়বস্তু দিয়েছেন সেটা হলো মুতাওয়াতির হাদিস কাকে বলে, সেই হাদিস বলতে কি বোঝায়, সেই হাদিসের বৈশিষ্ট্য কি কি। মুতাওয়াতির হাদিস বলা হয়েছে, সেই হাদিস বলা হয়েছে, আর সেই হাদিসের বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। সর্বপ্রথম যেটা আমি আপনাদের কাছে তুলে ধরব সেটা হলো হাদিস। আসলে এই হাদিস বুঝতে হবে, হাদিস বোঝার পরেই হাদিসের শ্রেণীবিন্যাস তখনই সম্ভব হবে যখন হাদিসের উপরে পূর্ণভাবে ঈমান আনবে। আর ঈমান আনার পরে ওই হাদিসের উপরে আমল করার জন্য ইস্তেকামাত দৃঢ় থাকার প্রতিজ্ঞাবদ্ধ হবে, তখন এই কল্যাণের আশা করা যাবে, নচেত নয়। আল্লাহ বলছেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আমি কোরআন নামে তোমাদের কাছে যে বাণী, যে কথা পৌঁছে দিয়েছে, এই বাণী হচ্ছে সর্বোৎকৃষ্ট হাদিস। আহলে হাদিস বললেই পিঠের দিক থেকে জ্বালা করে, পিছন দিক থেকে জ্বালা করে, সামনের দিক থেকে যন্ত্রণা করে, পাশের দিক থেকে যন্ত্রণা করে, ওপরের দিক থেকে আগুন ধরে যায়, নিচের দিক থেকে বরফের মতো হয়ে যায়, পায়ের তলে মাটি থাকে না, এমনটি অবস্থা হয়। সম্মানিত দিনী ভাই, বুঝে নিতে হবে হাদিস কি জিনিস। হাদিস হলো আল্লাহর বাণী, আল্লাহর কথাকে হাদিস বলে। এই হাদিস হীরা পর্বত থেকে শুরু হয়েছে, আর হাদিসের হীরা পর্বতের থেকে হাদিসের পরিসমাপ্তি ঘটবে। সর্বপ্রথমে নাজেল হলো সূরা আলাকের 5টি আয়াত। 5টি আয়াত সর্বপ্রথমে নাজিল হলো। এই আয়াত নাজিল হলো হীরা গুহার মধ্যে। যারা হজ করতে গেছেন, হীরা গুহার মধ্যে প্রবেশ করেছেন, কত ত্যাগ তিতিক্ষা এবং কত কষ্ট স্বীকার করে ওর ভিতরে যেতে হয়। আল্লাহ রসুল গিয়েছিলেন, ওটা আপনারা নিজেই শাসককে উপলব্ধি করতে পেরেছেন সেখানে যাওয়ার পরে। খাদ্য এবং পানি বহন করে নিয়ে হীরা পর্বতে ঢুকেছিলেন, কিন্তু ওহী নাজিল হওয়ার পূর্বক্ষণে 35 বছর বয়সে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী পাওয়ার জন্য ধ্যানমগ্ন ছিলেন। আর যখন ধ্যানমগ্ন ছিলেন, ওই অবস্থায় খাদ্য সরবরাহ করছেন তার স্ত্রী খাদিজাতুল কুবরা। ওহীর বিধান যখন নাজিল হয়ে গেল, সর্বপ্রথমে এসে বলল, খাদিজা কম্বল দিয়ে দাও, বড় শীত লাগছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কম্পন হলো, কম্বল দিয়ে ঢেকে ফেলালেন। আপন চাচাতো ভাই ওরাকা বিন নওফলের কাছে নিয়ে গেলেন, যিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যে কিতাব নাজিল হইল ওই কিতাবের অনুসারী। বলছে ওই কিতাবে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে ওহীর বিধান নাজিল হবে। আমি যদি জীবিত থাকি তাকে যদি কেউ বাধা দেয় তা আমি সর্বপ্রথম প্রতিবাদ করব। শেষ পর্যন্ত তিনি বেঁচে ছিলেন না। সর্বপ্রথম নাজিল হলো আলাকের 5টি আয়াত, সর্বশেষ নাজিল হলো সূরা বাকারার 281 নম্বর আয়াত। কিয়ামতের নিদর্শনাবলীর কথা বলে আল্লাহ পাক ওহীর বিধান পরিসমাপ্তি ঘটালেন আর পড়া দিয়ে ওহী শুরু করালেন। কিয়ামতের দিন বিচার হবে, মানুষ সমবেত হবে, এই কথা বলেই আল্লাহর ওহীর বিধানকে সমাপ্ত করলেন। তাহলে শুনুন কথা,
আমরা সালাতের মধ্যেই সূরা ফাতিহা আগে রেখেছি, তারপরে সূরা বাকারা কোরআনে সাজিয়ে সর্বপ্রথম বাকারা, তারপরে সর্বপ্রথম ফাতিহা, তারপর বাকারা, তারপর ইমরান, এমনিভাবে আমরা সাজিয়ে গিয়েছি। সূরাগুলোর সাজালোকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের এই সূরাগুলি সাজিয়েছেন, এর ইতিহাস পরিলক্ষিত হয় নাই, খুঁজে পাওয়া যায় নাই। চারেরবিলির মসজিদে একজন যুবক ইমামতি করছেন, সর্বপ্রথমে সূরা ইখলাস পড়েছেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে বাকারা পড়েছেন। জনগণ এই সালাতের মধ্যে হল্লা দিয়ে উঠল। তো জনগণের সেই ইমাম বেশি হল্লা দিল। ঘটনাটা কি? জুমার দিন গেলাম অসুস্থ অবস্থায়, বলল যে এই অবস্থা, তা তো সালাত হয়নি, আবার পড়তে হবে। ফতোয়া দিল কে? মসজিদের ইমাম। আমি বললাম, তুমি কি আহলে হাদিস না আহলে খবিস? আমার বয়সে অনেক বড়, আহলে হাদিস না আহলে খবিস? যেই কথা আল্লাহর নবী বলে নাই সেই কথাটি আপনি বলেছেন, যেই ফতোটা আপনার জানা নাই সেই ফতোটা আপনি দিয়েছেন। তো আমার বলছে সর্বপ্রথম নাজিল হলো কোনটা? আমি বললাম এইটা। শেষ কোনটা? বললাম এইটা। তাহলে উলটপালট হয়ে গেল, কোরআন যেভাবে সাজানো সেভাবে পড়তে হবে। এই বললাম কোথায় বলেন? বলছে ডক্টর গালিব সাহেব বলেছেন সালাতুর রসুলে এইভাবে পড়া ভালো। মানে এইভাবে পড়া ভালো, উনি কি বলেছেন এইভাবে না পড়লেই সালাত হবে না, বা বাউন এইভাবে পড়তে হবে? আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যখন নাজেল হলো কোরআন ওহির বিধান, তখন গাছের ছালে, চামড়ার উপরে, কাঠের বাকলের উপরে লিখে রাখতেন। জমা করা হলো তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, উনি তো সাজালেন। সাজাতে যেভাবে সাজিয়েছেন ওইভাবে আমরা সাজানো দেখছি, কিন্তু সর্বপ্রথম যে আয়াতটা নাজেল হলো সেই আয়াতটা তো আগে আনা হয় নাই। শেষে যে আয়াতটা নাজেল হলো দ্বিতীয় নম্বর সূরার 281 নম্বর আয়াতে সন্নিবেশিত করা হলো। আল্লাহর বিধান জানতে হবে। আল্লাহ বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তোমরা কোরআন থেকে সহজ যেটা তা দিয়ে সালাত সম্পন্ন করবে। ফাতিহা কেন পড়ি? ফাতিহা পড়ার নির্দেশ এসেছে সূরা হিজরের 87 নম্বর আয়াত, ওয়ালাকাদ আতাইনাকা সাবাম মিনাল মাসানি। আমি বারবার পঠিত 7টা আয়াত বিশিষ্ট একটা সূরা নাযিল করেছি। ও দিয়ে আত্ম করে বললেন আল কোরআনিল আযীম। এরপরে কোরআন অবতীর্ণ করেছি। সূরা ফাতিহা ও কোরআন, আর সূরা ফাতিহা ছাড়া যা কিছু আছে সব ওহি, সব কোরআন। কিন্তু ফাতিহাকে প্রাধান্য দিয়ে ওয়াও দিয়ে আত্ম করে আতফ আলাল মুগাইর না করে আতফ আলাল ওয়াহিদ দিয়ে সূরা ফাতিহার প্রাধান্য বিস্তার করে আল্লাহর নবী বলছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। যেই সালাতের মধ্যে মুক্তাদি হোক ইমাম সূরা ফাতিহা পড়বেন না তার সালাত হবে না। ঘোষণা আল্লাহর নবীর। নাজেল হলো ওহির বিধান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে, যেটা নাজেল হলো ওটা হাদিস। এই হাদিসকে আমরা বুঝাতে চাচ্ছি, আর যারাই বুঝাতে চাচ্ছি তারা আহলুল হাদিসের দাবিদার। নিঃশর্তভাবে আল্লাহর কথা আমরা মানি, এই জন্য আহলুল হাদিস বলি। আসলে এটা কোনো ধর্মের নাম নয়,
সংগঠিতভাবে জামাতবদ্ধভাবে যেটা আমরা চলি তাই আমরা আহলুল হাদিস আন্দোলন বলি। আসলে এটা কোনো ধর্ম না, এটা একটা গুণবাচক শব্দ, একটা ধারাবাহিকতা, একটা জীবনযাপনের পদ্ধতি। বাংলাদেশে ইসলামী দল আছে, সবাই বলে মুসলিম, আর মুসলিমের অর্থ করে শান্তিকামী জাতি। আসলে এই মুসলিম শব্দটি এসেছে সলম থেকে। ইসলাম শেষে হলো মুসলিম, আত্মসমর্পণকারী। আপনি আল্লাহর কথার উপরে আত্মসমর্পণকারী, সেহেতু আপনি মুসলিম। আর আত্মসমর্পণ করেন বলে আপনার গুণ হচ্ছে আহলুল হাদিস। সহজে আহলে হাদিস আমাকে বলবে কেন? আমি সহজে আহলে হাদিস নয়। ইমাম ভুল করেছে, আপনি মুক্তাদি, আপনি ভুল ধরে দেবেন। তাই বলে ইমামকে অসম্মান করার অধিকার কে দিল আপনাকে? এত বড় স্পর্ধা আপনি কোথায় পেলেন? ছোট্ট মানুষ হতে পারে, বাচ্চাদের মুখ থেকে যে কথা বের হয় ওই কথায় যদি দলিল থাকে, কোন মুসলিম নির্বিঘ্নে মেনে নিতে হবে দলিল। গিরিশচন্দ্র সেন অমুসলিম, তার কথার ভিতরে যদি আল্লাহর ওহির বিধানের কথা আসে, কথা আপনাকে মেনে নিতে হবে। গিরিশচন্দ্রকে আপনি মানলেন না, ওহির বিধানকে মানলেন। জ্ঞানের পরিসীমা কোথায় আপনার? আপনি জ্ঞান দিয়ে ইসলাম চিনতে চান, জ্ঞান দিয়ে হাদিস চিনতে চান। আপনি জ্ঞান দিয়ে হাদিস চিনতে পারবেন না। ওহির বিধান দিয়ে আপনাকে হাদিস চিনতে হবে। ওহির জ্ঞান যদি আপনার ভিতরে না থাকে, আপনি হাদিসে চিনতে পারবেন না। লোকজনেরা বললে এত রাগান্বিত কেন? তা রাগান্বিত হলাম বলেই তো আজকে এই কালেকশনটা ভালো হলো। গত বছর ঈদের ময়দানে দাঁড়ালাম, বেদাতীদেরকে যত ফেতরা জাকাতের টাকা বিতরণ করল, কিন্তু যারা সহিহ আকীদার লোক, যারা হাদিস মান্যকারী, যারা দুস্থ ফকির 8 শ্রেণীর অন্তর্ভুক্ত মানুষ, তারা বঞ্চিত হলো। এই জন্য ডিফেন্সের একজন লোক বলছিলেন, আপনি এত রাগান্বিত হলেন আজকে, কি ব্যাপার? এই বছর ঈদগার মাঠে বললেন, ভাই গত বছর রাগান্বিত হলেন, আর ফলাফল পেলাম এই বছর। কিভাবে লোক বাইতুল মালে জাকাতুল ফেতর দান করছে, জাকাতের টাকা দিচ্ছে, আর আপনি অতিষ্ঠ হচ্ছেন না, আপনি শান্তভাবে টাকাগুলো নিচ্ছেন। রাজশাহীতে জমি কিনতে হবে, আমরা বৎসরিক একবার সম্মেলন করে থাকি। আমি দাঁড়ালাম, দাঁড়াবার পরে বললাম, আমাদেরকে 1 লক্ষ টাকা দিতে হবে, টাকা না দিলে হবে না। আমরা কোথায় দাঁড়াবো, কোথায় যেই সম্মেলন করব? 7-8টা প্যান্ডেল হয়, মানুষ ধারে না উপচে পড়ছে, ভাড়া করা জায়গায় আমাদেরকে স্থান দেবেন। এরপরে 150 একর জমি কেনার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে। সাথে সাথে ইস্তেমার ময়দানে একজন 2 কোটি, 1 কোটি, 1 লক্ষ টাকা ঘোষণা দিয়ে ওইখানে যারা লক্ষ লক্ষ মানুষ উপস্থিত ছিল সবাইকে উদ্বুদ্ধ করল। আমরা বসে নাই, হানাফি মাযহাব সহ আহলে হাদিস আন্দোলনের যত লোক আছে, আমি তো নিজে যার কাছে গেছি, আমার কালেকশন হয়েছে 80-র ঊর্ধ্বে, 1 লক্ষ যাবে ইনশাল্লাহ। এরপরে ব্যক্তিগতভাবে একজন 2 লক্ষ টাকা দিতে চেয়েছেন, তিনি টাকা না দেওয়া পর্যন্ত আমি তার রসিদ লিখতে পারি নাই। নলতার থেকে আপনারা কিছু টাকা দিয়েছেন, সবে মাত্র 21,000 টাকা। আমাদের দায়িত্বশীল ইনি 21,000 কত পয়সা টাকা আমার কাছে দিয়েছেন। কালীগঞ্জের আরেকজন দায়িত্বশীল কবির, ডাক্তার কবির, তার কাছে রসিদ বই তিনি নিয়েছিলেন আমার কাছ থেকে, 22,000 টাকা কালেকশন করেছেন। সুতরাং আমি এই খুতবার প্রারম্ভে আমার মনে থাকবে না, এই জন্য যে কায়দায় আহলে হাদিসের আন্দোলনের, আহলে হাদিসের মসজিদে
মসজিদ তৈরি করেছেন। দিনে কাফেলায় আমরা সমবেত হয়ে দিনের কথা, ওহির বিধানের কথা শুনব। এমন একটি সম্মেলন যেখানে বাৎসরিকভাবে হয়, ওই সম্মেলনে দান করার জন্য আমি সকলকে স্বনির্বন্ধ অনুরোধ রেখে আমার বিষয়বস্তুর কথা বলছি। আল্লাহ বলছেন, ফাবিআইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন, আমার এই হাদিসের পরে ঈমান আনবে না তা কিসের পরে ঈমান আনবে? কথা আল্লাহর। কথা নাযিল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। দিনের পরিচালক, দিনের মডেল একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি ওই পরিচালক দুজন হয়, সমাজের অদবদল সৃষ্টি হবে। এই জন্যে যারা বলছেন সাহাবায়ে কেরামদের কথা মানতে হবে, আমি তাদের কথা অস্বীকার করছি না। সাহাবায়ে কেরামদের কথা আপনি মানবেন, কিন্তু সাহাবার কথা যদি আল্লাহ রসুলের কথার সাথে না মেলে, তাহলে আমি ওটাকে সাহাবী বলবো না। আল্লাহ রসুল যে কথা বলেছেন, আল্লাহ রসুল যে কাজ করেছেন, আল্লাহ রসুল যে কাজের অনুমোদন দিয়েছেন, এই কাজের সাথে, কথার সাথে, অনুমোদনের সাথে যদি সাহাবীর কথা না মিলে যায়, আর সেই সাহাবী যদি স্বয়ং ওমর হয়, সেই সাহাবী যদি স্বয়ং আবু বকর সিদ্দিক হয়, সেই সাহাবী যদি আবু সাঈদ খুদরি হয়, তাহলেই মানা হবে না। শুনে রাখুন, আল্লাহর নবীর সাহাবী আপন চাচাতো ভাই আব্দুল্লাহ, বাপের নাম আব্বাস। কালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দিলাম, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সাহাবী, তার ছেলে আব্দুল্লাহ সাহাবী। দুইজনের পরে আল্লাহর রহমত বর্ষিত হয়ে গেছে। রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললাম, ইউশিকুম, কালাম আব্দুল্লাহ বলছেন, ইউশিকু অচিরেই, আনতুনজিলা অবতীর্ণ হবে, আলাইকুম তোমাদের উপরে, হেজারতাম পাথর মিনাস সামাই, আকাশ হতে, অতি সত্বর তোমাদের উপরে আকাশ থেকে পাথর বর্ষিত হবে, পাথরের বৃষ্টি হবে। আকুলু, আমি বলছি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর তোমরা দুনিয়ার মানুষের অবস্থা, তাকুলু ক্বালা আবু বকর উমর, তোমরা বলছো না একথা বলেছে আবু বকর এবং উমর। আকিকা এবং কুরবানির ফতোয়ায় আল্লাহ রসুল বলছেন, পরিবারের পক্ষ থেকে একটি পশু কুরবানি দিতে হবে। আবার ইদানিং সেই বইয়ের ভিতরে রদবদল করে লেখা হয়েছে, তাবি বলছেন 7টা ভাগায় কুরবানি দিতে হবে করে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছে আবু বকর আর উমর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি বলো, সাথে আবার আবু বকর আর উমরের জুড়ি দিলে। রাবি আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, তাহলে এই গোস্ত 7 ভাগে যাবে, জীবনটি কার ভাগে যাবে? আল্লাহর নবী বলছেন পরিবারের পক্ষ থেকে একটি পশু কুরবানি হবে। ইব্রাহিম আলাইহিস সালাম পরিবারের পক্ষ থেকে তার প্রিয় পুত্রকে আল্লাহর রাহে কুরবানি দিতে গিয়েছিলেন। ওখানে কোনো ভাগাভাগির প্রশ্ন আসে নাই। মাদানী গ্রুপ মদিনার থেকে এসে ভাগাভাগির প্রশ্ন ছেড়ে সমাজে এই মতাতের হাদিসকে উৎখাত করার চেষ্টা করিয়েন না। শেষ পর্যন্ত আমির জামাত বলেছেন, যদিও বিদ্বান 7 ভাগের কথা বলেছে, একটা পশু কুরবানি দেওয়া উত্তম। আপনার কাছে যদি কুরবানি আকিকার বই থাকে পড়ে দেখুন। কথা বলতে হবে,
বাঘের মতো নয়, কথা বলতে হবে ক্ষেপণাস্ত্রের মতো। ক্ষেপণাস্ত্র হলো ওহির বিধান, ওহির বিধান প্রয়োগ করতে হবে সমাজে। আপনার কথা রং হবে না, আপনার কথা অতিরঞ্জিত হবে না, আপনার কথার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মিলে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আল্লাহর কথার সাথে মিলে যায়। আর আল্লাহর নবীর যে সাহাবে একরাম ছিলেন, আল্লাহর কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে সাহাবীর কথা মিলে যেত। প্রশ্ন করা হলো, দাড়ি এক মুষ্টি কাটার কথা হয়েছে। আমি বললাম, আল্লাহর নবী দাড়ি এক মুষ্টির উপরে কাটতে নির্দেশ করেন নাই। উমরা হজ করতে যে আব্দুল্লাহ ইবনে উমর দাড়ির কিয়াদ অংশ কেটেছেন, এক মুষ্টি রেখে বাকি অংশ কর্তন করেছেন। কথাটি তার ব্যক্তিগত কথা। আল্লাহর নবী বলেছেন, আউফিরুল লুহাম, দাড়ি কর্তন করা যাবে না, হারাম। দাড়ি বাড়িয়ে দাও। আউফিস শাওরেবা, গোপ চেঁচে ফেলো না, গোপ ছোট করে ফেলো। আপনি মুসলিম আত্মসমর্পণকারী জাতি, আপনি আত্মসমর্পণ বাদ দিয়ে যখন আপনি শান্তিকামী হচ্ছেন, তখন আপনি দাড়িতে পোষ লাগাচ্ছেন। দাড়িতে পোষ লাগিয়ে আপনি ইসলামী দলের সংগঠনের নেতা বলে ঘোষণা দিচ্ছেন। যেই আহলে হাদিস দাবিদার দাড়ি কর্তন করে, দাড়িতে আপনার কাশি লাগায়, ওর দাড়ি চাষা ভালো। আরও আহলে হাদিস দাবিদার না করেই ভালো। আপনি দাড়ি কাটার পরে আরেকজনকে উপদেশ দিচ্ছেন, তুমি বিড়ি খাও কেন, তুমি সুদ খাও কেন, তোমার দাড়ি ছোট কেন? আমি বললাম, ভাই আপনার দাড়ি কাটেন কেন? আপনি দাড়ি কেটে আরেকজনকে উপদেশ দিচ্ছেন দাড়ি না কাটার জন্য, করেনটা কি? আপনি সেন্টিমেন্টে ঘা দিয়ে আপনি কথা বলেন। আপনার কথাগুলো বলতে হবে আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কথা বলেছেন। আল্লাহ রসুল বক্তৃতার মঞ্চে দাঁড়িয়ে কথা বলেছেন, রাসূলের দিকে যারা তাকিয়ে দেখেছেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু লাল বর্ণ দেখেছেন, স্বর উঁচু দেখেছেন, মনে হচ্ছে যেন তিনি কোনো সৈন্যবাহিনীর প্রতি আক্রমণ করার নির্দেশ দিচ্ছেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্বাভাবিক বাড়িতে আছেন, স্বাভাবিক যখন কথা বলেছেন, মনে হচ্ছে যেন তিনি একটা সাদাসিধা মানুষ, সাদাসিধা জীবন যাপন করেন। আপনার বক্তৃতা, আপনার খুতবাগুলো এমনই হবে। খুতবার ভিতরে যদি অগ্নি স্ফুলিঙ্গ না হয়, খুতবার ভিতরে যদি আগুন না জ্বলে, খুতবায় যদি রিয়াকশন না আসে, তাহলে বুঝতে হবে আপনার আমলের ত্রুটি আছে, আপনি আমলকারী না, আপনি আসলেই আল্লাহকে দৃঢ়ভাবে বিশ্বাস করেন না, ভয় করেন না। এই জন্যই মানুষ আপনার কথা শোনে না। উদাহরণস্বরূপ আমি বলতে পারি, আমি বলেছি এই দোয়াটা পড়তে হবে, এই দোয়াটা পড়ে এইভাবে এই ফু দিতে হবে, এইভাবে কাজ করতে হবে, আমল করতে হবে। বলছি, আপনি কি শিখাইতেছেন? এই দোয়া পড়ি কিন্তু কাজ হচ্ছে না। এই বললাম, তো আমি তো জোরে পড়ছি, আমি তো পড়ে তো আমি ফু দিচ্ছি, বোতলে পানিতে ফু দিচ্ছি, তেলে ফু দিচ্ছি, কাজ হচ্ছে, আপনি হচ্ছেন না কেন? বলছে, আমার তো হচ্ছেন না, আপনি আর কি পড়েন নাকি? আমি না, কার কিছু বলি না, যেটাই লেখা আছে ওইটাই পড়ি। বলছেন, তাহলে হচ্ছে না কেন? আরে দুঃখ পাবেন না ভাই, নিরিবিলি আসেন, শোনেন। জবানটা পরিশুদ্ধ করেন, জবান দিয়ে হারাম খাদ্য গ্রহণ করেন, জবান দিয়ে আপনি গীবত করেন, জবান দিয়ে মানুষের দোষচর্চা করেন, জবান দিয়ে আপনি মিথ্যা কথা বলেন। এই জবানে আল্লাহর কালাম রিয়াকশন করবে না। আপনি মুখ দিয়ে হারাম খাদ্য খাচ্ছেন, আরাম খাদ্য আপনার পাকস্থলিতে আছে, পায়খানার সাথে আপনার হারাম খাদ্য বেরিয়ে যাচ্ছে,
যত সময় পর্যন্ত আপনি সঠিক না হবেন তত সময় পর্যন্ত আপনি আপনার কথাই কোনো কাজ হবে না। যে পয়েন্টটা দেওয়া ছিল মুতাওয়াতির হাদিস, মুতাওয়াতির হাদিস কাকে বলে? হাদিস সর্বপ্রথম দুই প্রকার, একটা হলো মুতাওয়াতির, একটা হলো খবরে ওয়াহিদ। খবরে মুতাওয়াতির আর খবরে ওয়াহিদ ওই হাদিসকে বলা হয় যেই হাদিসের প্রতিটি স্তরে এত অধিক সংখ্যক রাবী বর্ণনা করেন যে তাদের সকলের মিথ্যার উপরে একমত হওয়া মানুষের স্বভাবজাত সত্তা অসম্ভব মনে হয়। হাদিস বর্ণনা করতে যেই হাদিসের ভিতরে অধিক সংখ্যক রাবী আছে, সেই রাবীর সংখ্যা নির্ণয় করে মুহাদ্দিসগণ যখন হাদিস লিখেছেন, ইমাম বুখারী সহ অন্যান্য রাইটার, তখন বলেছেন নিম্ন পর্যায়ে 10 জন থাকা লাগবে। এই 10 জন ব্যক্তি যখন হাদিস বর্ণনা করেছেন, তাদের ভিতরে মিথ্যার লেশ মাত্র নাই, শব্দের কোনো পরিবর্তন নাই। বক্তা ওয়াজ করে যাচ্ছে, হাদিস বলছে ঠিক আরবি, অর্থ করছে উল্টো। কি আশ্চর্য ব্যাপার! আপনি ওয়াজাককে গিরগিটি বানাচ্ছেন, কেন বানাচ্ছেন আপনি ওয়াজাক মানে তো টিকটিকে। আপনি ডিকশনারি খুলে দেখুন, আপনার ভুলটা ভেঙে যাবে। আপনি কেন চ্যালেঞ্জ করবেন? মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট, উনি আমার বয়সের অনেক বড় ছিলেন। আমি বললাম ওয়াজাক শব্দের অর্থ টিকটিকে। উনি বলছেন গাল চড়াই ভেঙে দেবো। আপনি গাল চড়াই ভেঙে দিলে এই শব্দ আপনি পরিবর্তন করতে পারবেন না। বলতে কেন? বললাম রাখেন, আমি দেখাচ্ছি। আমি ওই ব্যাগের মধ্যে, ঝোলার মধ্যে, হ্যান্ড ব্যাগের মধ্যে ডিকশনারি নিয়ে গেছি, কিন্তু ও লোক জানে না। ডিকশনারি খুলে দেখালাম ওয়াজাক শব্দের অর্থ টিকটিকে, হেব্রাউন শব্দের অর্থ হলো গিরগিটি। কি সমস্যা দেখেন! এই বললাম কখন ডিকশনারি নেবেন? যে কখন ডিকশনারিতে দেখলাম সব একই অবস্থা। বলছিস তুমি কিভাবে বের করলে? আমি বললাম যে আমার সন্দেহ হয়েছিল যে এই শব্দের অর্থ কী হবে। তা আমি যখন শব্দের অর্থ বের করতে গেলাম, কারণ হচ্ছে আব্দুল খালেক নুরি, মাওলানা আব্দুল খালেক নুরি সাহেব নোয়াখালী, উনি বলছেন এক বাড়িতে যদি একটা গিরগিটি কেউ মারে তাহলে 100 নেকি পাবে, যদি 2 বাড়িতে মারে 50 নেকি পাবে। এরকমভাবে ফজিলতের বর্ণনা করছিলেন। তখন আমি হাদিসেই ওইটাই বের করলাম। বের করার পরে ওনার সামনে নিয়ে বললাম যে গিরগিটিটা আরবিতে কি বলে? উনি বললেন গিরগিটি আরবিতে বলে ওয়াজাক। ওয়াজাক শব্দের অর্থ টিকটিকে। আপনি যখন কোনো কিছু মন্তব্য করবেন, ঘরের ওই ছাদের কাছে থাকে, আপনার ফ্যানের পাশে থাকে, আপনার ঘরের বিভিন্ন জায়গায় থাকে, এটাকে টিক 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 করে শব্দ দেয়। দেওয়ার পরে আপনি বন্ধু গল্প করছেন, ও টিক টিক করে একটা আওয়াজ দিল, দেওয়ার সাথে সাথে আপনার বন্ধু বললো ঠিক বলেছে, ঠিক বলেছে, ঠিক বলেছে। কত বড় ছেড়ে চিন্তা করতে পারেন? এখন ওই যে টিক টিক করলো, ওর নাম কি? আর যে গাছে তাহলে ওর নাম কি? আরবিতে বলে ওয়াজাক শব্দের অর্থ হলো টিকটিকে, আর হেব্রাউন শব্দের অর্থ হলো গিরগিটি। উনি বলছেন গিরগিটি মাতৃ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াজাক মাতৃ, ওয়াজাক মানে টিকটিকে। ফু দিল গিরগিটে না ফু দিল টিকটিকে? পেশাব করলো ব্যাং পেশাব করলাম। ভাই যারা আছেন, শরিয়াত যদি মেনে চলেন, তাহলে এই শরিয়াত বুঝতে হলে আপনার মুতাওয়াতির হাদিস বুঝতে হবে। মুতাওয়াতির হাদিস যদি আপনি না বুঝতে পারেন, তাহলেই কিন্তু এটাই শিক্ষাগণ ছাত্রের সাবজেক্ট। তবু আপনারা দেশেন, আমাকে চেষ্টা করছি বুঝবার জন্য।
তো এই যে সাবজেক্টটা তোমার খুতবায় বিভিন্ন শ্রেণীর লোক থাকে, এখানে তো কঠিনভাবে এই শব্দটা এই সাবজেক্টটা বোঝানো আমার পক্ষে খুব কঠিন। যা হোক, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকাষ্ঠের ভিতরে যখন ছিলেন, সহযোগিতা করার জন্য ব্যাঙ পেশাব করেছিল আর এই টিকটিকে ফুৎকার দিয়েছিল। নূহ আলাইহিস সালামের ছেলে সাদ যখন হামের কাছে শোনা হলো, হাম তোমরা কয় ভাই, বোন কয়টা? বলছে আমরা 3 ভাই। শাম 3 ভাই, ইয়াফাস 3 ভাই। দেশের লোকেরা বলল তোমরা 3 ভাই মিথ্যাবাদী। হাম, শাম, ইয়াফাস বলল আমরা এক মার পেটে হয়েছি, কিন্তু আমরা আপন 3 ভাই। কেনান কাফের হওয়ার কারণেই রক্তের সাথে সংযোগ আছে, কিন্তু দিনের সাথে সংযোগ না থাকার কারণেও আমাদের ভাই না। কঠিনভাবে বলবো কথা। সম্মানিত দিনে ভাই, হাদিস বুঝে নিতে হবে। হাদিস মানে আল্লাহর বাণী। আল্লাহর বাণী নাজেল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহর বাণী যখন নাজেল হয়েছে, আল্লাহর বাণী শুনিয়েছেন, তার পাশে ছিল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবীর স্ত্রীরা ছিল, আল্লাহর নবীর নাতি ছিল, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম ছিল। আল্লাহর নবীর কথাগুলো যারা হুবহু বলেছে, এগুলো হচ্ছে মুতাওয়াতির হাদিস। এরা সংখ্যায় নিচে ছিল 10, এই নিম্ন শ্রেণীর 10 জন ছিল, আর উপরে সংখ্যায় অনেক বেশি ছিল। এদেরকে আরবিতে মুহাদ্দিসিনে কেরাম বলছে। এগুলো হচ্ছে মুতাওয়াতির হাদিস। খবরে ওয়াহিদের বর্ণনা দিতে গেলে সময় কুলাবে না। এরপরে সহিহ হাদিস এর আলোচনা করতে হবে, যেহেতু দ্বিতীয় পয়েন্ট হলো সহিহ হাদিস কাকে বলে। হাদিস কাকে বলে বললাম। সহিহ হাদিস বলতে কি বোঝায় একটা বলতে হবে। সম্মানিত দিনী ভাই, আমি উদাহরণ সেট করে আপনাকে বোঝাবার চেষ্টা করছি। 2011 সালে একটা ট্রেনিংয়ে অ্যাটেন্ড করার জন্য আমি গিয়েছিলাম খুলনা ফুলবাড়ি গেটে, প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের পাশে টিটি কলেজ। এই টিটি কলেজে ট্রেনিংয়ের জন্য গিয়েছিলাম। আমরা হাজার হাজার উলামায়ে কেরাম সেখানে সমবেত ছিলাম। যেই রুমটায় আমি ছিলাম, ওই রুমটায় সংখ্যা ছিল 750। অন্য রুমে 350, 400, 900 ছিল। তবে দোতলার পরে যে রুমটা আমি ছিলাম, ওই রুমই ছিল 750 লোক। তো স্যার এসে উঁচু টেবিলের পরে দাঁড়িয়ে একটা রূপক গল্প করলেন, আর সব উলামায়ে কেরাম স্যারের এই গল্প শুনে হাতে তালি দিলেন। হাতে তালি যখন দিলেন, তখন স্যারের মুখে দাড়ি নাই। তা স্যার বলছেন যে আপনারা সবাই আলেম, মাথায় টুপি আছে, মাদ্রাসার উচ্চ পর্যায়ের আপনারা শিক্ষকদের ট্রেনিং দেওয়ার জন্য শিক্ষকদের শিক্ষক আমরা। তো আপনারা যে হাতে তালি দিলেন, এই তালিটা শরীয়ত সঙ্গত কিনা? কেউ কোনো কথা বলছে না। কিন্তু আমি কথা বলছি না এই কারণে, 750-র ভিতরে 300-র মতো আহলে হাদিসের লোক, 300-র মতো আহলে হাদিসের লোক, তারা সব মাওলানা টাইটেল পাস। 12 দিন এক মসজিদে সালাত আদায় করলাম, কিন্তু ওই মসজিদে রফিউল আদাইন আর আমিনার বুকে হাত বাঁধা দেখিনি। ফজরের ওয়াক্তে যখন আমি গেলাম,
পাশে এক জায়গায় লজিং থাকতাম, সেখান থেকে কোনো ক্রমে হোস্টেলের ভিতরে ঢুকে গেলাম। বহুত কষ্টের ভিতরে যখন আমি বললাম স্যার এই ব্যাপার, তখন বললে আপনি এই হোস্টেলের মধ্যে আসেন, আপনাকে ঢুকিয়ে দিচ্ছি। হোস্টেলে ঢুকাই গেলাম, রাত্রে ঢুকালেন। সকালবেলা যখন আমি ফজরের সলাতে গেলাম, ফজরের সলাতে যাওয়ার পরেই যখন ইমাম সাহেব আমতলা আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ওয়ালাদ্দাল্লিন বললেন, আর তার পিছনের কাতারে আমি দাঁড়িয়ে বললাম আমিন। ইমাম সাহেব খুশি হলেন। দ্বিতীয় নম্বর রাকাতে যখন ওয়ালাদ্দাল্লিন বলেছেন, খেপেছে খেপেছে, বাংলার দামাল ছেলে খেপেছে খেপেছে খেপেছে, আমিনের সমর্থনকারী খেপেছে। 300 মতো লোক সব আমিন দিল ধরে। সালাম ফিরবার পরে ইমাম সাহেব বলছেন, আমিন জোরে বলছেন, আমি তাতে অখুশি না। আল্লাহ রসুলের হাদিস, ইমাম যখন আমিন বলবে তখন মুক্তাদিরা আমিন বলবে। ইমামের আমিন শুনে মুক্তাদি আমিন বলবে। ইমামের আমিন আর মুক্তাদিন আমিনের সাথে যদি আল্লাহর নূরের তৈরি ফেরেশতার আমিন মিলে যায়, পূর্বের জীবনের সকল গুনাহ মাফ হয়ে যায়। হাদিসটা সে মুতাওয়াতির হাদিস। সুবহানাল্লাহ। বলল হানাফি মাযহাবের লোক, আমিন বললাম, সন্তুষ্ট হলো। বলল তোমরা কারা, তোমরা কারা? আর কোনো কথা নেই। এরা কি আহলে হাদিস? এরা কি বাঘের বাচ্চা না বিড়ালের বাচ্চা না সালার ভিতরে থাকে ইঁদুর? বলছে 12 দিনের ভিতরে আপনারা আহলে হাদিসের সন্তান, তার কোনো নমুনা আমরা পেলাম না। নাভির নিচে হাত বাঁধলেন, হাতটা বুকের ওপর থেকে নাভির নিচে চলে গেল। এরপরে আমিনের কোনো শব্দ পাওয়া গেল না। আপনারা কি কোন ধরনের মানুষ? এবার আমিন বলা হলো, রফিউল আদিন চালু হলো। বুকে হাত বাঁধার প্রথা মানুষ জেনে গেল, কোনো লোক টু শব্দ করলো না। ইমাম সাহেব বলল, ওটা হাদিসে আছে, করেন আপনারা, আপনাদেরকে কেউ বাধা দিবে না, আপনাদেরকে কেউ কোনো ক্ষতিগ্রস্ত করবে না। অনেকক্ষণ হয়ে গেল। বলছেন উলামায়ে কেরাম বসে আছেন, হাতে তালি দিয়েছেন, কিন্তু তালি দেওয়া কি শরিয়াত সঙ্গত না শরিয়াতের বিরুদ্ধাচরণ করেছেন? কোনো লোক কথা বলছে না। আমি শুধু হাত উঁচু করলাম মাঝখানে বেঞ্চি থেকে। বলছে আপনি কিছু বলবেন? বললাম স্যার হ্যাঁ বলবো। কি বলবেন? আমি বললাম ওই তালির বিষয়ে বলবো, হাতে তালির বিষয়ে বলবো। বলছে আপনি স্টেজে আসেন। স্টেজের পরে উঠলাম, টেবিল আমার সামনে, ডান বারে স্যার বসা আছে। স্যারের নাম ফেরদাউস স্যার, উনি ভাইস প্রিন্সিপাল, নিখিল চন্দ্র রায় প্রিন্সিপাল। বলছেন আপনি নির্বিঘ্নে বলেন। আমি বললাম শরিয়াতের বিধান মানে হাতে তালি দেওয়া হারাম। কোনো লোক কোনো কথা বললেন না। ওলামায়ে কেরাম সব বসে আছেন। একজন লোক ফুসকানি দিয়ে উঠে বললেন, উনি তো আহলে হাদিসের বাচ্চা, উনি বলবেন হাতে তালি দেওয়া হারাম। আমাদের হানাফি মাযহাবে হাতে তালি দেওয়া শরিয়াত সম্মত। আমি তখন রক্ত গরম হয়ে গেছে। আমি বলছি আমার দাদা আহলে হাদিস ছিল না, আমার বাবা আহলে হাদিস ছিল না। আমি আহলে হাদিস হওয়ার পরে আমার মা আহলে হাদিস হয়েছে, মা জীবিত ছিল। আমি আহলে হাদিসের বংশের লোক না, আমি হানাফি বংশের লোক, হানাফি মাযহাবের বংশের লোক। আমি বলছি হাতে তালি দেওয়া হারাম।
বলছে হাতে তালি দেওয়া হারাম না, আপনি দলিল বের করেন। স্যার বলছেন আপনি হাতে তালি দেওয়া হারাম, আপনি বের করতে পারবেন? বলছে এইখানে দাঁড়িয়ে বের করব। আপনি এখনই কল করেন। মুয়াজ্জিনকে কল করলেন যে উজু করে একটা কোরআন নিয়ে আসো। একটা কোরআন নিয়ে টেবিলের উপরে রাখলেন। আমি বললাম স্যার আপনি বের করেন। স্যার বের করল। আমি বললাম সূরা আনফাল 35 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওমা কানা লিসালাতিহিম ইল্লা মুকাওয়া তাসদিয়াতান ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। সূরা আনফালের 35 নম্বর আয়াত। যখন আল্লাহর নবী কাবার সামনে কাবায় হাতেমের পাশে দাঁড়িয়ে কাবার দিক ফিরে আল্লাহর নবী যখন সালাত আদায় করতেন, তখন কাফেরেরা দুটো কাজ করত। সেই দুটো কাজের ভিতরে একটা কাজ হলো তারা হাতের তালি দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্রিটিসাইজ করত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে আঘাত করত, শয়তানকে খুশি করত, ইসলামকে প্রজ্বলিত করত, ইসলামকে জঘন্য মনোনয়ন করে মানুষের সামনে দেখাতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকৃষ্ট, ইসলাম নিকৃষ্ট। উপহাস করে তারা হাতে তালি দিত। ফেরদাউস স্যার বলছেন তালি দেওয়ার শব্দের অর্থ কি? বললাম তাসদিয়াতান। তাসদিয়া শব্দের অর্থ হচ্ছে হাতে তালি দেওয়া। আমি বললাম শুধু হাতে তালি দিয়ে ক্রিটিসাইজ করতো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করতো না, ওরা শীষ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করত। মুকান শব্দের অর্থ শীষ দেওয়া। সম্মানিত দিনী ভাই, সালাত শেষে কোরআন খুলে দেখবেন সূরা আনফালের 35 নম্বর আয়াতে ওমা কানা লিসালাতিহিম ইল্লা মুকাওয়া তাসদিয়াতান ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। শেষ দেওয়া হারাম, হাতে তালি দেওয়া হারাম। স্কুল কলেজ মাদ্রাসা এমনকি ইসলামী জলসায় এই ইসলামী সম্মেলনে যখন বক্তা কোনো প্রশ্নের উত্তর দিয়ে থাকেন, তখন মুসলিম জামাত, ব্রাদারি মুসলিম, মুসলিম জামাত, মুসলিম ভাইরাম হাতে তালু দিয়ে আনন্দ ভোগ করেন। হাতে তালি দেওয়া শয়তানের কাজ। আপনি হাতে তালি দিয়ে আপনি ইসলামকে ধ্বংস করার চেষ্টা করিয়েন না। হাদিস বলছে আল্লাহ গ্রহণ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুনেছেন সাহাবায়ে কেরাম। আরেকটি হাদিস আছে জিবরাইল হাদিস বলে জিবরাইল ইসলাম আল্লাহ রসুলের কাছে আল্লাহর কাছ থেকে নিয়ে স্বপ্ন থেকে অথবা মানুষের রূপ ধারণ করে কথা বলেছিলেন। হাজির জিবরাইল বলা হয়। এটা খবরে ওয়াহিদের অন্তর্ভুক্ত হাদিস। এটাও একটা বৈশিষ্ট্যের মধ্যে আছে, সহিহ হাদিসের একটা বৈশিষ্ট্য। এখানে এই কথাটি বলা হয়েছে সেই দেওয়া হারাম, তালি দেওয়া হারাম। আমি বললাম স্যার স্টেজে যখন আসার সুযোগ পেয়েছি, আমার হাতে যেই খাতাটি আছে এই খাতার নোট খাতার তলায় লেখা আছে শিক্ষাই জাতির মেরুদণ্ড। কথা 100% ভুল। উনি আমার দিকে এক নজরে তাকাই থাকলেন। এবং শুধু তাই নয়, পানির অপর নাম জীবন কথাটা মারাত্মক ভুল। দুটো কথা ভুল আমি বলতে চাই। যেই কথাটা বলার জন্য দাঁড়ালাম তার প্রসঙ্গে আর দুটো কথা আসলো। বলছে শিক্ষাই জাতির মেরুদণ্ড, কথা ভুল, তুমি কিভাবে বুঝলে? আমি বললাম শোনেন, শিক্ষা দুই প্রকার। একটা হলো সুশিক্ষা। সুশিক্ষা মানুষের জান্নাতের দিকে নিয়ে যায়। সুশিক্ষা হলো সহিহ হাদিস। সহিহ হাদিস মানুষকে জান্নাতে নিয়ে যায়। আরেকটা হলো কুশিক্ষা। চোর ডাকাত লুচ্চ বাটপার বদমাইশ পকেটমার বানায়। এটাও শিক্ষার মাধ্যমে, ট্রেনিংয়ের মাধ্যমে হয়ে থাকে। শিক্ষা দুই প্রকার। একটা হলো সুশিক্ষা, জান্নাতগামী শিক্ষা। আরেকটা কুশিক্ষা, যেটা হলো জাহান্নামগামী শিক্ষা।
সুশিক্ষায় জাতির মেরুদণ্ড, কুশিক্ষা জাতির মেরুদণ্ড নয়, শিক্ষায় জাতির মেরুদণ্ড নয়। অবাক হয়ে গেলাম ওদিকে। পানির অফার নাম জীবন, কথাটা একদম ভুল কথা। সমাজে এই কথাটা চালু আছে। আমি বললাম না, পানির অফার নাম জীবন হতে পারে না। দাঁড়িয়ে থাকলাম, গাছ কেটে তক্তাগুলো পানিতে ফেলালাম, এই সব বড় ভেটকি মাছ, বড় বড় মাছ সব পুকুরের মধ্যে। কয়েক মিনিটের মধ্যে মাছ সব চিটিয়ে মারা গেল পেট ফুলে। এটা হচ্ছে নোংরা পানি, নর্দমার পানি নোংরা, নদীর পানি লোনা, বেড়ের পানি খায় না, যেই পানিতে ময়লা আছে পানি খায় না। ময়লা পানির অপর নাম জীবন নয়, নর্দমার পানির অপর নাম জীবন নয়, সমুদ্রের লোনা পানির অপর নাম জীবন নয়, বিশুদ্ধ পানির অপর নাম জীবন। সেই হাদিস মানতে চাই, বিশুদ্ধ হাদিস মানতে চাই। বিশুদ্ধ আল্লাহর পক্ষ থেকে আসে, বিশুদ্ধ আল্লাহর পক্ষ থেকে আসে, বিশুদ্ধ নবীর পরে নাজেল হয়। বিশুদ্ধ যারা বিশুদ্ধ মানতে চায় তারা সান্ডারকারী মুসলিম। আর এই মুসলিম জাতি বিশুদ্ধ হাদিস মানতে চায়। এই বিশুদ্ধ হাদিস মানার পক্ষে যারা আছে তারা আহলুল হাদিস। আর যারা শয়তানের হাদিস মানে, বিশুদ্ধ হাদিসের বিপক্ষে চলে, তারা শয়তানের দলের লোক, তারা মুসলিম দলের লোক নয়, তারা আত্মসমর্পণকারী দলের লোক নয়। আল্লাহর নবী বলছেন বিশুদ্ধ হাদিস মানতে হবে। বিশুদ্ধ হাদিস আল্লাহর পক্ষ থেকে আসে। কী কী গুণ থাকবে বিশুদ্ধ হাদিসের? বিশুদ্ধ হাদিস যখন আল্লাহর নবী বলেছিলেন তখন সেটা মশহুর হয়েছিল। মশহুর হয়েছিল মানে খবরের 3 প্রকার, রাবির নির্বাচনে 3 প্রকার। যখন মশহুর হাদিস হবে তখন 3 জন নেককার সাক্ষী থাকবে। 2 নম্বরে আজিজ হবে, 2 জন নেককার সাক্ষী থাকবে। 3 নম্বরে গরিব হবে, 1 জন নেককার সাক্ষী থাকবে। এটা খবরে ওয়াহিদের রাবির সংখ্যার দৃষ্টিকোণ থেকে শ্রেণীভেদ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথাটি বলেছেন ওই কথাটি আপনাকে বলতে হবে। আমাম্মতা আম্মাদান ফালায়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। যেই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নাই, ওই কথা যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে লাগিয়ে দেন তাহলে আপনার নির্ধারিত ঠিকানা জাহান্নাম। জেনে রাখুন আপনাকে জাহান্নামে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথকে আপনি পরিবর্তন করেছেন, কথাকে পরিবর্তন করেছেন আল্লাহ এবং রাসূলের। আপনার কথা পরিবর্তন হওয়ার কারণেই আপনি পাইকারি হারে হাদিস মানেন, আপনি সহিহ হাদিস মানেন না। বিশুদ্ধ পানির অপর নাম জীবন। বিশুদ্ধ হাদিসের অপর নাম হচ্ছে রাসূলের হাদিস এবং আল্লাহর হাদিস। সুতরাং সম্মানিত দিনী ভাই, সময় শেষ হয়ে গেছে। আপনারা সহিহ হাদিস মানবেন, যদিও সাবজেক্টটি একটি বড় ধরনের এক ছাত্র শিক্ষকের ব্যাপার, তবু আপনাদেরকে সামান্য একটু বুঝ দেওয়ার জন্য আমার ব্রেনে যতটুকু ব্যাট পড়েছে ততটুকু আপনাকে বোঝাবার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সহিহ হাদিসের উপরে ইস্তেকামত রেখে জান কওয়াসকারী মালাকুল মউতের সাথে সাক্ষাৎ হওয়ার তৌফিক দান করুন সবাই বলি আল্লাহুম্মা আমিন। এই পথে আমরা সকলে থাকতে চাই, এই পথে আমরা সকলে বাঁচতে চাই, এই পথে আমরা সকলে মৃত্যুবরণ করতে চাই। লিয়ালাকা মান হালাকাম বাইয়িনাতিন। আপনার মৃত্যু হবে কোরআনের উপরে, সত্যের উপরে, সহিহ হাদিসের উপরে মৃত্যু হবে, একথা নিশ্চিত। আমান হায়া আম বাইয়িনাতিন ওয়া ইয়াহিয়া মান হায়া আম বাইয়িনাতিন। আপনি যত সময় জীবিত থাকবেন সহিহ হাদিসের উপরে জীবিত থাকবেন। সহিহ হাদিসের বৈশিষ্ট্য হলো যারা আপনার দিকে তাকাবে
তা আপনার মাথার থেকে পা পর্যন্ত বলবে এরা আহলে হাদিস। আর মাথা দেখে পা পর্যন্ত নজর করে আপনার আমল আর চরিত্রের দিকে লক্ষ্য করে যদি হাদিসের গন্ধ না পাওয়া যায় আপনি আহলে হাদিস না। যদিও এই সোনাটিকারি মসজিদে, চৌবাড়িয়ার মসজিদে বুকে হাত বেঁধে ফিরে আদায় করে জয় আমিন স্বীকৃতি দিয়ে যদি আপনি সালাত আদায় করেন, আপনি জেনে এখন আল্লাহর কসম আপনি হাদিস মানেন না, আপনি আহলুল হাদিস নয়। আহলুল হাদিসটা আল্লাহ কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবে এন তালাকু ইলাল জান্নাহ, এরা আহলুল হাদিস নিঃস্বার্থভাবে আমার কথা মেনেছে, এদেরকে জান্নাতের পথ দেখিয়ে দাও, এরা জান্নাতের অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লিকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।